কোনো রকম কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম মাছের ঝাল। নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন আর কিছুটা মটর কড়াই। আর আছে মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখানো। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাবার পরেই দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে সব প্রায় এপিট ওপিট, তখন একটি পাত্রে তুলে রেখেছি। এবার মাছ ভাজা কড়াইতে কিছুটা তেল ছিল, সেই তেলেই 5 ফোড়ন আর একটুখানি তেজপাতা দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজগুলো কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরেই রসুনটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা কিছুটা রসুন দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। তার কারণ এই সময় যদি রসুনটা না দেওয়া হয় রসুনের কাঁচা গন্ধটা ঠিক যায় না, আর রসুনটা যদি এই সময় দেওয়া হয় তাহলে একটু সেন্টটা অন্যরকম হয়। এবার দিয়ে দিয়েছি যা ছিল টমেটো কুচি, মটরশুঁটি আর আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। আজকে কিছুই বাটিনি, সব গ্রেট করে নিয়েছি। ভালো করে গ্রেট করে সেগুলো কিছুক্ষণের জন্য ভেজেছি। বেশ ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আগেই বলেছি আদাটাও গ্রেট করে নিয়েছিলাম। এবার সব তখন কিছুটা আদা দেওয়া হয়েছিল, তারপর বাকিটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। যখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তখন এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কোনো ফোড়নে লঙ্কা ব্যবহার করিনি বা এরপর মাছের ঝালে একটু বেটে দিলে ভালো হয়, কিন্তু বাটিনি বলে আজ গুঁড়ো লঙ্কাই দিয়েছি। এবার যখন কষানো হয়ে গেছে মশলাটা, জল দিয়ে দিয়েছি। দেখে নাও মাছের ঝালের কালারটা বেশ ভালোই এসেছে। যখন জাল ফুটতে আরম্ভ করেছে তখন এবার মাছগুলো দিয়ে দিয়েছি। নুন দিয়েছি, তার আগে নুনটা কিছুটা দিয়েছি। দেওয়ার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে জাল ফোটার পর দিয়ে ভালো করে এদিক ওদিক করে নিয়ে যখন এবার মাছটা যখন হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। দেখো মাছের ঝাল বাটাবুটি ছাড়াই বেশ ভালোই দেখতে হয়েছে, টেস্টও বেশ ভালোই হয়েছিল যেহেতু পরে ভয়েস ওভারটা করছি।